হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মম এন্ড আবরার নিউ ব্লগস। চলে আসলাম প্রায় অনেক দিন পরে। ব্যক্তিগত কিছু কারণে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম প্রতিদিন ১-২টা করে হলেও ভিডিও আপলোড করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আমার চুলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো খালা বলছিল উপরে অনেক সুন্দর মেহেদির কাছে মেহেদি ধরেছে। তো আমি আর দেরি না করে চলে গিয়েছিলাম ছাদে। এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগের ধারণ করা। এই মেহেদি গাছটা লাগিয়েছিল আমাদের এক ভাড়াটিয়া। উনি কিন্তু এখন থাকে না, উনি চলে গিয়েছে। কিন্তু দেখেন ভালো কাজ শেষ পর্যন্ত মানুষের মুখেই থাকে। আজকে উনি এই মেহেদি গাছটা লাগিয়ে গিয়েছে বলে আমি কিন্তু উনার কথা মনে করছি। আর উনার লাগানো গাছ থেকে কিন্তু আমি মেহেদি পাতা ছিঁড়ে এত সুন্দর করে চুলে দিতে পেরেছি। তো উনাকে কিন্তু মনে মনে আমি একটা ধন্যবাদ অবশ্যই দিয়েছিলাম। এখানে আমি একদম ১ থালা ভর্তি করে মেহেদি নিয়ে এসেছিলাম। আর আমার মেহেদিগুলো ছিঁড়তে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল গাছে একটা পাতাও যাতে না থাকে। এদিকে আমি মেহেদিটা নিয়ে এসে ভাবছিলাম ব্লেন্ড করব, খালা বলছিল শিলপাটায় বেটে দিবে। তো এই তো উনি পানি দিয়ে ১ম এ মেহেদিটা ভিজিয়ে রেখে একদম সবগুলো মেহেদি উনি সুন্দর করে বেটে দিয়েছিল। মেহেদিটাকে আরো বেশি লিকুইড করার জন্য আমি আমার একটা নিনজা পানি বানিয়েছিলাম। এটার ভেতরে আমি কালিজিরা, মেথি আর চা পাতা দিয়েছিলাম, যেটা আরো বেশি স্ট্রং করবে আমার পেস্টটাকে। তো আমি এখানে একে একে পুরো মেহেদির উপর ওই পানির পেস্টটা আরকি দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এই তো এবার এটা একদম রেডি চুলে দেওয়ার জন্য। ১ম অবস্থায় কিন্তু এতটা বেশিও লিকুইড ছিল না। তো চুলে দিলে এটা খসে পড়ে যেত। তো আমি এটাকে চুলে দেওয়ার উপযোগী বানিয়ে নিয়েছিলাম। আর এই প্যাকটা আমার ছোট বোন আমার হেয়ারে লাগিয়ে দিবে। তো ওর হাতে যাতে রেডনেস না চলে আসে, তো এখানে আমি গ্লাভস বের করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, শেষে কিন্তু এখানে আমি লেবুর পানি দিয়েছিলাম, লেবু চিপড়ে আরকি। এতে করে আপনার পেস্টটা আরো বেশি স্ট্রং হবে আর কালারটাও আরো দ্বিগুণ আসবে। তো এই তো এবার আমি সুন্দর করে আমার চুলে লাগিয়ে নিয়েছিলাম।